আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়ার্ল্ড সায়েন্স একাডেমি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে। আজকে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 এবং লেকচার 1। আজকে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 এবং লেকচার 1 যখন আসি তখন হচ্ছে ভেক্টরের কথা মনে পড়ে আমাদের। কিন্তু ভেক্টর নিয়ে হচ্ছে প্রথম দিক থেকে আমি আলোচনা করবো না, আমি হচ্ছে আলোচনা করবো সিকিউ। অর্থাৎ আমরা হচ্ছে পড়ার পরে হচ্ছে সিকিউ অ্যান্সার করতে পারেন। যেমন হচ্ছে ক্যালকুলাস থেকে যখন আছে ক্যালকুলাস থেকে সিকিউ অ্যান্সার করার জন্য আমাদের প্রথমেই দরকার হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল সম্পর্কে একটু মোটামুটি ধারণা, খুব ভালোভাবে একটা ধারণা থাকতে হবে। গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল সংক্রান্ত যখন আসে তখন হচ্ছে আমরা খুব ভালোভাবে হচ্ছে অ্যান্সার করতে পারি না, বা হচ্ছে বুঝি না কখন হচ্ছে ডট গুণ করতেছে, কখন কজন, কখন হচ্ছে সাধারণ গুণ করতেছে, এগুলো মানে হচ্ছে বুঝি না বা হচ্ছে মনে থাকে না। এগুলো মনে রাখার এবং হচ্ছে খুব সহজভাবে হচ্ছে এগুলো মনে রাখা এবং এটাকে খুব ভালোভাবে করা যায়। দেখেন কীভাবে করা যায়। ক্যালকুলাস করতে সাধারণত হচ্ছে 3 ভাগে থাকে। যেমন হচ্ছে গ্রেডিয়েন্ট, 2 নম্বর হচ্ছে ডাইভারজেন্স, আর 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে কার্ল। 3 নম্বর হচ্ছে কি? 3 নম্বর হচ্ছে কার্ল। তাহলে গ্রেডিয়েন্ট মানে হচ্ছে সাধারণ গুণ করতে হবে। কি করতে হবে? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে সাধারণ গুণ, সাধারণ। আর ডাইভারজেন্স ডটে ডট গুণ করতে হবে। কি করতে হবে? ডট গুণ করতে হবে। ডাইভারজেন্সে কি করতে হয়? ডট গুণ। আর কতে ক্রস, কতে কার্ল। এখন কি করতে হবে? ক্রস গুণ করতে হবে। বুঝে গেছে? তাহলে হচ্ছে কল যখন হচ্ছে কার্ল নির্ণয় করতে হবে, কার্ল নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হবে? ক্রস গুণ করতে হবে। এবং ডাইভারজেন্স নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হবে? ডট গুণ করতে হবে। ডটে ডাইভারজেন্স, ডটে ডট গুণ, কতে কার্ল, কতে ক্রস। আর গ্রেডিয়েন্ট কি করতে হবে? সাধারণ গুণ করতে হবে। এখন আমরা হচ্ছে প্রথমে হচ্ছে গ্রেডিয়েন্ট নির্ণয় করব। দেখি গ্রেডিয়েন্ট নির্ণয় করতে পারলাম আছে গ্রেডিয়েন্ট কিভাবে নির্ণয় করতে হবে। গ্রেডিয়েন্ট হচ্ছে সাধারণ। আমি হচ্ছে প্রথমে ধরে নিতে পারি, প্রথমে হচ্ছে আমরা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। এইটাই করতে হচ্ছে d ডিভাইডেড বাই হচ্ছে dx i প্লাস d ডিভাইডেড বাই dy j প্লাস d ডিভাইডেড বাই dz k। প্রত্যেকটা হচ্ছে ভেক্টর রাশি। এটা হচ্ছে নেবলা বা হচ্ছে ডেল। এই ডেলকে হচ্ছে এইটা হচ্ছে ডেলের মান। এখন যদি আমাকে বলে একটা হচ্ছে মান দিয়ে দেয় এই কত হচ্ছে 3x স্কয়ার y স্কয়ার z3, এরকম একটা মান দেওয়া আছে। এখন যদি বলে ডেল এবং a গ্রেডিয়েন্ট নির্ণয় করো, যখন বলেছে a এর গ্রেডিয়েন্ট নির্ণয় করো, এখন যদি প্রশ্ন আসে a এর গ্রেডিয়েন্ট নির্ণয় করো, কিভাবে গ্রেডিয়েন্ট নির্ণয় করবেন? দেখেন গ্রেডিয়েন্ট নির্ণয় আমি প্রথমে বলছি এটা কি হবে? সাধারণ গণনা করতে হবে। এ গ্রেডিয়েন্ট নির্ণয় প্রথম হচ্ছে ডেল ইনটু ডেল, এও ডটে দিতে হবে, কস দিতে হবে, শুধু লিখবেন তাই হয়ে যাবে। এটা কি হবে? ডেল এ। এখানে কি লিখতে হবে? এটা হচ্ছে a, ডেল a। আমি হচ্ছে গ্রেডিয়েন্ট a, গ্রেডিয়েন্ট কিভাবে নির্ণয় করব? ডেল a দ্বারা কি নির্ণয় করব? গ্রেডিয়েন্ট নির্ণয় করব। এখান থেকে ডেল এর মান আমরা জানি, ডেল এর মান এখানে জানি, ডেল এর মান এটা দেওয়া থাকবে না, কিন্তু এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। ডিভাইড বাই dx কি i ইনটু প্লাস d ডিভাইড বাই dy j, এখানে গ্যাপ হবে, প্লাস d ডিভাইড বাই dz k গ্যাপ। এই যে হচ্ছে ভেক্টর রাশি, তাহলে একটা ভেক্টর চিহ্ন এখানে দিতে হবে। এটার সাথে কি a এর সাধারণ গুণ করতে হবে, 3x স্কয়ার y স্কয়ার z3। এরকম যখন গ্রেডিয়েন্ট যখন নির্ণয় করতে আসবে তখন হচ্ছে প্রত্যেকটার সাথে হচ্ছে আলাদা আলাদা করে দিতে হবে এটাকে। যেমন হচ্ছে d ডিভাইডেড বাই dx i তো হচ্ছে 5, 3x স্কয়ার y স্কয়ার z3 ইনটু হচ্ছে i, এটা হবে। হচ্ছে এটাকে হচ্ছে বাইরে রাখা যেতে পারে। এটা করার পর এটাকে আইটাকে বাইরে রাখা যেতে পারে। প্লাস হচ্ছে d ডিভাইডেড বাই dy, এটা যেটা কাছে আপনার করে নিতে হবে, 3x স্কয়ার y স্কয়ার z3 ইনটু j ক্যাপ ইনটু j ক্যাপ। তারপরে কি থাকছে? আরেকটা থাকছে, সেটা হচ্ছে কি? আরেকটা d ডিভাইডেড বাই dz ইনটু
3x স্কয়ার y স্কয়ার z কিউব এটা কে। এখন প্রত্যেকটা হচ্ছে অন্তরীকরণ করতে হবে। প্রথমে যে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে যে 3 কে সামনে থাকতেছে, তাহলে অন্তরীকরণ করার শর্ত কি? যদি x টু পাওয়ার n থাকে তাহলে সূত্র হয় n x টু পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে সূত্র। যদি x টু দি পাওয়ার n থাকে তাহলে কি x টু দি পাওয়ার যদি n থাকে তাহলে কি করতে হয়, x টু দি পাওয়ার যখন n থাকে x টু দি পাওয়ার কি থাকবে, x টু দি পাওয়ার যখন n থাকবে তখন সূত্র হবে কি n x টু দি পাওয়ার n মাইনাস 1। থ্রিটা সামনে থাকবে তাহলে সে উপরে আছে হচ্ছে কি আছে n আছে, n টা সামনে আসবে এবং n এক কমে যাবে x টু দি পাওয়ার 2 মাইনাস 1 আর বাকিটুকু যা আছে সেম থেকে যাবে এরপরে। প্লাস এখানে i ছিল i থাকবে এখানে i ক্যাপ হবে i ক্যাপ। তারপর যখন হচ্ছে প্লাস যখন y এর সাপেক্ষে আসবে তখন হচ্ছে y এর ডিফারেন্সিয়েশন করতে হবে 3, এখানে y কে যখন করব তাহলে সেই n টা সামনে আসবে আর y পাওয়ার কি হবে এক করে যাবে 2 মাইনাস 1 ইনটু হচ্ছে x স্কয়ার z কিউব, এটা হচ্ছে j হবে। প্লাস যখন হচ্ছে z এর সাপেক্ষে করব তখন কি হবে, এই d এর সাপেক্ষে z করছে তাহলে হচ্ছে 3 তো আছে তাহলে n টা সামনে আসবে, এই 3 হচ্ছে n টা সামনে আসবে এবং n এক কমে যাবে তাহলে হচ্ছে 3 মাইনাস 1 বাকিটুকু যা আছে একই রকম থেকে যাবে। এখন যদি ওভারঅল লিখতে চাই তাহলে হচ্ছে 3 হচ্ছে 6, x এর পাওয়ার যদি আছে এক কমে যাবে সেই স্কয়ার ছিল তাহলে 1 y x এর পাওয়ার 1 আসবে 1 আর x হবে তাহলে x স্কয়ার y কিউব প্লাস 3 হচ্ছে 6 তারপরে সে y x স্কয়ার y ইনটু z কিউব প্লাস এখানে হচ্ছে 3 লিখে 9, এখানে কত আসছে x স্কয়ার দিয়ে x স্কয়ার রয়ে গেছে y স্কয়ার হচ্ছে y কিউব, সরি এটা হচ্ছে y স্কয়ার এটা হচ্ছে z কিউবের উপর এক মানে কমে গেছে তাহলে কি হবে z স্কয়ার হবে। এটা হচ্ছে আমার হচ্ছে গ্রেডিয়েন্ট নির্ণয় হচ্ছে মূল নিয়ম। যদি এখন যদি কোনো একটা বিন্দু দেওয়া থাকতো মনে করেন হচ্ছে গ্রেডিয়েন্ট নির্ণয় করো 1, মাইনাস 1, 1 বিন্দুতে গ্রেডিয়েন্ট নির্ণয় করো, 1 বিন্দুতে গ্রেডিয়েন্ট নির্ণয় করো, এরকম যদি থাকে একটা যে বিন্দু দেওয়া থাকে তখন হচ্ছে x এর মান শুধু হচ্ছে বসাতে হবে, y এর মান এটা এবং z এর মান এটা, এগুলো বসায় কি করতে হবে এখন আমরা লিখতে পারি 1, মাইনাস 1, 1 বিন্দুতে গ্রেডিয়েন্টের মান কত যদি মান নির্ণয় করতে চাই তখন 6 x এর মান হচ্ছে 1, y মান হচ্ছে মাইনাস 1 আর স্কয়ার ইনটু হচ্ছে z এর মান হচ্ছে 1 তারপর কিউব প্লাস 6 তো আছে 6 8 তারপর সে x স্কয়ার মানে কত মানে x এর মান হচ্ছে 1 এর উপর স্কয়ার হবে ইনটু কত হবে y মান হচ্ছে মাইনাস 1 আর হচ্ছে z এর মান হচ্ছে 1 তার কিউব প্লাস 9 ইনটু x এর মান কত দেওয়া আছে 1 দেওয়া আছে x ইনটু 1 তারপর স্কয়ার হবে আর y মান কত দেওয়া আছে মাইনাস 1 দেওয়া আছে মাইনাস 1 তার স্কয়ার হবে আর z এর মান 1 দেওয়া আছে তাহলে হচ্ছে 1 এর উপর স্কয়ার হবে। এখানে কি যে মান আছে সেটা 1 এর উপর স্কয়ার করে এটা 1 হচ্ছে তাহলে এখানে 6 হচ্ছে এখানে মাইনাস 1 তাহলে হচ্ছে মাইনাস 6 আর এখানে কত হচ্ছে 9 এখানে স্কয়ার করে 1 হচ্ছে তাহলে হচ্ছে প্লাস 9 এখান থেকে ওভারঅল অ্যান্সার হচ্ছে 9। সো এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট কিভাবে নির্ণয় করতে হয়, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট নির্ণয় হচ্ছে মূল মানে হচ্ছে মাধ্যম বা হচ্ছে নিয়ম। আর এখানে যদি কোনো বিন্দু দেওয়া থাকে তাহলে কিভাবে নির্ণয় করবে, বিন্দুগুলো বসায় মান নির্ণয় করবে, এটা হচ্ছে x এর মান এটা y মান এটা হচ্ছে z এর মান বসায় এইভাবে হচ্ছে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট নির্ণয় করতে পারি। তারপর গ্রেডিয়েন্ট নির্ণয় করব তারপর হচ্ছে আসলে বোঝা গেছে গ্রেডিয়েন্ট কিভাবে নির্ণয় করতে হয়, আরেকবার বোঝা গেছে গ্রেডিয়েন্ট কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে গ্রেডিয়েন্ট মানে কি সাধারণ মান করতে হবে, তাহলে সেটি এর মান চাই d/dxi প্লাস d/dyj প্লাস d/dzk। এখানে a ইকুয়াল টু 3x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস zk এখানে দেওয়া আছে 3x স্কয়ার y স্কয়ার zk এগুলো দেওয়া আছে। আবার নির্ণয় করতে বলছে কি a গ্রেডিয়েন্ট নির্ণয় করো এত বিন্দুতে, তাহলে del a আমার হচ্ছে গ্রেডিয়েন্ট নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে হচ্ছে del a, প্রথমে del এর মান নিয়েছি তারপর হচ্ছে a এর মান নিয়েছি, তারপর এখন হচ্ছে del মানে গ্রেডিয়েন্ট নির্ণয় করার জন্য হচ্ছে এই যে আছে এটা হচ্ছে প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে দিতে হবে, প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে দিছি। তারপর প্রত্যেকের সাপেক্ষে প্রথমে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তারপর y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি এবং z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে মান বসাইছি, মান বসানোর পর যোগ বিয়োগ করে এখানে মান বসাইছি, মান বসানোর পর যে বিন্দুগুলো দেওয়া আছে বিন্দুগুলোর মান বসায় অ্যান্সার হচ্ছে। এই হচ্ছে গ্রেডিয়েন্ট নির্ণয়। আশা করি বুঝে গেছে গ্রেডিয়েন্ট নির্ণয় কিভাবে করতে হয়।
এখন আসবে হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স ডাইভারজেন্স কিভাবে নির্ণয় করা যেতে পারে? ডাইভারজেন্স ডাইভারজেন্সে কি করতে হয়? ডাইভারজেন্সে ডট গুণ করতে হয়। ডাইভারজেন্সে কি করতে হয়? ডট ডাইভারজেন্স ডটে ডট গুণ। তাহলে সে ডট গুণ করবে। এখন হচ্ছে মনে করেন এর মান দেওয়া আছে 3x স্কয়ার y স্কয়ার z প্লাস 4x স্কয়ার i প্লাস 4x y স্কয়ার z কিউব, এটা হচ্ছে j ক্যাপ, প্লাস 8x স্কয়ার y স্কয়ার z, এটা হচ্ছে k ক্যাপ। এখান থেকে বলছে যে হচ্ছে ডাইভারজেন্স নির্ণয় করো। ডাইভারজেন্স নির্ণয় করো। ডাইভারজেন্স নির্ণয় করো কত বিন্দুতে? 1, 1, -1 বিন্দুতে। একটা মান দিয়েছে, এখানে 2, 3, 4, 5, 6 যে কোনো একটা দিতে পারে। এখন হচ্ছে x এর মান y মান যেটা এইভাবে বসে আছে মানগুলো বের করতে হবে। তো প্রথমে হচ্ছে আমাদের ডাইভারজেন্স নির্ণয় করব। ডাইভারজেন্স নির্ণয় করতে হচ্ছে ডট গুণ করতে হবে। ডেল ডট কি করতে হবে? তাহলে ডেল এর মান তো জানি, আমাদের সিম্বল থাকবে এটা t ডিভাইডেড বাই dx i ক্যাপ প্লাস d ডিভাইডেড বাই dy j ক্যাপ প্লাস d ডিভাইডেড বাই dz k ক্যাপ। আশা করি বুঝে গেছে। এটা কি করতে হবে? ডট গুণ করতে হবে যে মানটা দেওয়া আছে 3x স্কয়ার y স্কয়ার z i ক্যাপ প্লাস 4x y স্কয়ার z কিউব j ক্যাপ প্লাস 8x স্কয়ার y স্কয়ার z k ক্যাপ। এখানে হচ্ছে ডেল এর মান এবং a এর মান বসাচ্ছি। ডট গুণ করার ক্ষেত্রে i এর সাথে i, j এর সাথে j এবং k এর সাথে k আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে i এর সাথে i d ডিভাইডেড বাই dx, এখানে কি আসবে 3x স্কয়ার y স্কয়ার z প্লাস d ডিভাইডেড বাই dy, এখানে এটা আসবে 4x y স্কয়ার z কিউব প্লাস d ডিভাইডেড বাই dz, এখানে আসবে হচ্ছে 8x স্কয়ার y স্কয়ার z। এখানে যেটা ছিল x এর মান x এর সাথে আছে, y এর মান y এর সাথে আছে এবং z এর মান z এর সাথে বসাইছি। তাহলে যখন i j k থাকবে, তখন i j k থাকবে, তখন হচ্ছে x এর সাথে x এর মান, y এর সাথে y এর মান এবং z এর সাথে z এর মান মিলাইতে হবে, মিলাইতে বসাতে হবে। তারপরে যদি এখন যদি ডিফারেন্সিয়েশন করি, অবশ্যই ডিফারেন্সিয়েশন এটা হচ্ছে করছি, তখন হচ্ছে কেটে করছি x এর সাথে যদি করি কি, মানে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার কমে যাবে, তাহলে হচ্ছে সরাসরি কিন্তু দিচ্ছি y স্কয়ার ইনটু z প্লাস y এর সাথে যদি করি, তাহলে পাওয়ারটা সামনে আসবে 4 ইনটু 2 ইনটু x y স্কয়ার আছে, তাহলে y পাওয়া যাবে এবং z কিউব হবে, প্লাস z এর সাথে যদি করি তাহলে হচ্ছে i 8 ইনটু 8 না কি ছিল x স্কয়ার ছিল ইনটু y স্কয়ার z, y স্কয়ার z হবে। তাহলে এখানে কি হবে? z এর সাথে কি করতেছি? তাহলে হচ্ছে পাওয়ার z এর পাওয়ার কত আছে? z এর পাওয়ার হচ্ছে 1 আছে, -1 করে কোন কিছু পাওয়ার 0 মানে কি 1 হবে, তাহলে x স্কয়ার y স্কয়ার এটাই হবে। তাহলে এখান থেকে বলা যেতে পারে 6x y স্কয়ার z প্লাস 8x y z কিউব প্লাস এখানে হচ্ছে 8x স্কয়ার y স্কয়ার। এটা হচ্ছে চলে আসছে, এটা হচ্ছে ডাইভারজেন্স নির্ণয় করতে। এখন ডাইভারজেন্স নির্ণয় করার পর আশা করি বোঝা গেছে ডাইভারজেন্স কিভাবে নির্ণয় করছি। এত বিন্দুতে হচ্ছে ডাইভারজেন্সের মান নির্ণয় করতে হবে। তাহলে 1 -1 বিন্দুতে কি নির্ণয় করতে হবে? ডাইভারজেন্সের মান নির্ণয় করতে হবে। এখন x এর মান y মান বসিয়ে দিতে হবে, 6 ইনটু x এর মান হচ্ছে 1 ইনটু y মান হচ্ছে 1, তারপর স্কয়ার ইনটু হচ্ছে z এর মান হচ্ছে -1 প্লাস 8 ইনটু x এর মান হচ্ছে 1, y মান হচ্ছে 1 এবং z এর মান হচ্ছে -1, তারপর কিউব প্লাস হচ্ছে 8, x এর মান হচ্ছে 1 তার স্কয়ার এবং y মান হচ্ছে 1 তার স্কয়ার। তার মানে হচ্ছে এখানে কত হচ্ছে -6, উপরে হচ্ছে 1, এখানে -1 এখানে -6, এখানে হচ্ছে কিউব হচ্ছে -1 হচ্ছে -1 হচ্ছে, তার মানে হচ্ছে -8, আর এখানে কত হচ্ছে +8, এখানে আলটিমেটলি মান হচ্ছে -6। এখানে কত হচ্ছে কি আসছে? -6 আসছে ডাইভারজেন্সের মান। ডাইভারজেন্সের মান কি আসছে? -6। সব জায়গায় যে কিভাবে হচ্ছে ডাইভারজেন্স নির্ণয় করতে হয়। ডাইভারজেন্স কিভাবে নির্ণয় করলাম? প্রথমে এই মানটা দেওয়া আছে, এটা হচ্ছে ডেল, হচ্ছে আমরা ডট হচ্ছে a,
এবার আমরা হচ্ছে জানি এবং a এর মান বসাইছি, বসানোর পর i এর সাথে i, j এর সাথে j এবং k এর সাথে k মিলাইছি, এবার আমরা মান বসানোর পর তারপরে কি করছি ডিফারেন্সিয়েশন করছি, x এর সাথে ডিফারেন্সিয়েশন করছি, y এর সাথে ডিফারেন্সিয়েশন করছি এবং z এর সাথে ডিফারেন্সিয়েশন করে মানগুলো বসাইছি। বসানোর পর তারপরে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করার পর যে বিন্দুতে দেওয়া আছে সেই বিন্দুতে বসানোর পর মানটা নির্ণয় করছি, যে মানটা আছে সেটাই হচ্ছে ডাইভারজেন্সের মান। সো আশা করি বুঝা গেছে ডাইভারজেন্স কিভাবে নির্ণয় করতে হয়, ডাইভারজেন্স কিভাবে নির্ণয় করতে হয়, এটা হচ্ছে ডট গুণের মাধ্যমে ডাইভারজেন্স নির্ণয় করতে হয়। এখন আমাদের হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে কার্ল কিভাবে নির্ণয় করতে হয়। 3 নাম্বার কার্ল। কার্ল কার্ল মানে কি? কার্ল মানে হবে cos গুণ, কার্ল মানে কি করতে হবে? cos গুণ করতে হবে। cos গুণ করতে হবে কিভাবে? কার্ল নির্ণয়ের জন্য cos গুণ নির্ণয় করতে হবে। মনে করেন এখানে যা আছে সব কিছু দেওয়া আছে, সমস্যা নাই, একই জিনিস। এখানে শুধু হচ্ছে যা দেওয়া আছে a যেরকম দেওয়া আছে সেরকম থাই, এখানে হচ্ছে কি নির্ণয় করবে? এখানে হচ্ছে কার্ল নির্ণয়, কার্ল নির্ণয় করো, a এর কার্ল নির্ণয় করো, a এর কার্ল নির্ণয় করো এত বিন্দুতে। কার্ল কিভাবে নির্ণয় করো? কার্ল নির্ণয় করার জন্য হচ্ছে তোমাদের নির্ণয় পদ্ধতিতে কার্ল নির্ণয় করতে হয়। নির্ণয় পদ্ধতিতে আমাদের কার্ল নির্ণয় করতে হয়। কার্ল কিভাবে নির্ণয় করবো? তাহলে হচ্ছে ডেল ক্রস এ করতে হবে। ডেল ক্রস এ করার মাধ্যমে কি আসবে? হচ্ছে কার্ল আসবে। ডেল ক্রস এ কিভাবে নির্ণয় করবো? এখানে প্রথমে হচ্ছে i, তারপর হচ্ছে j, তারপর হচ্ছে প্রথমে k লিখবো, এখানে পর 3 টার্ম দেবো। তারপর হচ্ছে ল্যামডার ক্ষেত্রে ল্যামডার কি আসে? d/dx, তারপর হচ্ছে j এর ক্ষেত্রে কি আসে? d/dy, এবং k এর ক্ষেত্রে কি আসে? d/dz। তারপর এখান থেকে কিভাবে আমি নির্ণয় করবো? এখান থেকে হচ্ছে যে মানগুলো দেওয়া আছে এই i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k এর মানগুলো বসাবো। তাহলে হচ্ছে 3x² y² z, তারপর হচ্ছে 4x y² z³, তারপরে কি আছে 8x² y² z। এখন বসানোর পর তারপরে কি করবো? নির্ণয় পদ্ধতি সলভ করবো। প্রথমে যদি হচ্ছে i নেই, এই সুটা বাদ এই দিকে বাদ, তাহলে এই পাশে গুণ এই পাশে গুণ, তারপর হচ্ছে কি বলা যেতে পারে d/dy, এই দিকে গুণ এটা হচ্ছে 8x² y² z, আবার এই দিকে গুণ মাইনাস d/dz, এদিকে গুণ 4x y² z³। আসলে বুঝা গেছে কিভাবে হচ্ছে আইটা নির্ণয় করলাম, i এর সুতা নিলাম, তারপর হচ্ছে কি নেব? মাইনাস j হয়, মাইনাস j। যখন এই সুতা নেব তখন এই সুতা বাদ এই সুতা বাদ, তখন এই দিকে গুণ, তাহলে d/dx এটা হচ্ছে 8x² y² z মাইনাস এই থেকে এখানে গুণ করছি, যখন এই সুতা নিচ্ছি তখন এই সুতা বাদ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তারপর হচ্ছে মাইনাস d/dz 3, এখানে আছে 3x² y² z, 3x² y² z। এখানে মান দেওয়া আছে, যে মানও বের করে ফেলছে। আর কি দরকার? আমার হচ্ছে k দরকার, k এর মান নির্ণয় করলে শেষ। k যখন এই সুতা বাদ এই সুতা বাদ, তাহলে এই সুতা গুণ এই সুতা গুণ, তাহলে d/dx, তাহলে মাঝখানে এখানে শুধু হচ্ছে মাইনাস হয়, প্রথমে প্লাস তারপর মাইনাস তারপরে আবার প্লাস হবে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এইটার সাথে এটা হচ্ছে 4x y² z³ মাইনাস d/dx d/dy, সরি এই সুতা গুণ তারপরে সেই সুতা গুণ d/dy, এখানে কি দেওয়া আছে 3x² y² z। এখানে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন, ছোট ছোট ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে i লিখবে, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে, তাহলে সেখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে 8, এই পাওয়ারটা হচ্ছে সামনে চলে আসবে, তাহলে হচ্ছে 8 ইনটু 8 ইনটু পাওয়ারটা হচ্ছে সামনে চলে আসবে, তাহলে হচ্ছে 2 ইনটু x² থাকবে, আর y² কি হয়ে যাবে? y হয়ে যাবে, আর z-টা z থাকবে, তারপর মাইনাস, তারপরে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবে, এই সামনে চলে আসবে, তাহলে হচ্ছে 4 ইনটু এই 3টা সামনে চলে আসবে এবং 3 পাওয়ার কি হবে? 1 কমে যাবে, তাহলে হচ্ছে 3x y² আর এখানে কি হবে? z³ ছিল z² হয়ে যাবে। আশা করি বুঝা গেছে কিভাবে ডিফারেন্সিয়েশনটা করলাম। তারপর হচ্ছে মাইনাস j, এখানে x এর সাথে ডিফারেন্সিয়েশন করব, তাহলে হচ্ছে 8 এর সামনে আছে, তাহলে হচ্ছে x এর পাওয়ার কি হবে? x এর সাথে এরকম হবে, তাহলে x এর পাওয়ারটা কি আসবে? সামনে চলে আসবে, তাহলে x এর পাওয়ার 1
কমে যাবে, কি হবে x এর পরে কমে যাবে, তাহলে 2 ছিল 1 পাবো, আর বাকি যেগুলো ছিল সেটা একই রকম থাকবে। তারপরে যখন হচ্ছে মাইনাস করবে যেটা মাইনাস, তারপর হচ্ছে বাকি যেগুলো আছে যেমন হচ্ছে 3, এখানে হচ্ছে কার সাপেক্ষে জেড এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে যখন করবো জেড এর পাওয়ার হচ্ছে 1 আছে, 1 3 এর সাথে গুণ করলে 3 হবে, আর বাকি যা আছে সব সেমই থাকবে, তাহলে হচ্ছে 3 x স্কয়ার y স্কয়ার। এই হচ্ছে জে এর ক্ষেত্রে। তারপর যখন কে এর ক্ষেত্রে যাবো, কে এর ক্ষেত্রে x এর সাপেক্ষে করবো, x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করব, এখানে প্লাস x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করব, তখন x এখানে সিঙ্গেল আকারে আছে, তাহলে হচ্ছে হবে হচ্ছে 4, আর বাকি যা আছে নেগেটিভ রকম থেকে মাইনাস y এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করব পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে হচ্ছে 3 ইনটু 2 ইনটু আর বাকি যা আছে সব সেম থেকে যাবে, x স্কয়ার y পাওয়ার এক কমে যাবে, তাহলে হচ্ছে y হবে আর z এর হবে। এই হচ্ছে আমার হচ্ছে নির্মাণ। এখন যদি হচ্ছে মানগুলো বসাই দেয়, অর্থাৎ 1 1 মাইনাস 1 হচ্ছে এই নির্মাণ যদি এখানে বসাই দিই, তাহলে যে মানটা আসবে সেটাই হচ্ছে কাল নির্ণয় হবে, মানে হচ্ছে 1 মাইনাস 1 ডিগ্রি 1 মাইনাস 1 ডিগ্রিতে কাল নির্ণয় হবে। আই তো আসে আই সামনে থাক, তার মানে সে 8 ইনটু 2 ইনটু x এর মান হচ্ছে 1 এর উপর স্কয়ার ইনটু হচ্ছে y মান কত আছে, এগুলো কি এটা হচ্ছে x স্কয়ার, এটা x হয়েছে y সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করব তখন হচ্ছে বলস, লেখা হচ্ছে যখন y সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তখন হচ্ছে পাওয়ারটা সামনে আসছে এবং x স্কয়ার y পাওয়ার কমে যাবে, y আসছে এবং z যেরকম ছিল সেরকমই থেকে যাবে, তাহলে হচ্ছে y মান বসে এখানে, y মান হচ্ছে 1 আর z এর মান হচ্ছে -1, তাহলে হচ্ছে মাইনাস 4 আছে ইনটু 3 আছে ইনটু x এর মান হচ্ছে 1 দেওয়া আছে, তারপর হচ্ছে y মান 1 দেওয়া আছে, তারপর স্কয়ার ইনটু হচ্ছে -1 তার স্কয়ার z এর মান -1 দেওয়া আছে। এই হচ্ছে i এর মান। তারপর হচ্ছে j এর মান বের করব, j মাইনাস j, তারপর হচ্ছে 8 ইনটু 2, x এর মান হচ্ছে 1, তারপর হচ্ছে y এর মান হচ্ছে 1, তারপর হচ্ছে z এর মান হচ্ছে z স্কয়ার, তাহলে হচ্ছে y স্কয়ার, তারপর হচ্ছে 1 স্কয়ার হবে, আর হচ্ছে z এর মান হচ্ছে -1, তারপর হচ্ছে মাইনাস এখানে হচ্ছে সেকেন্ডারি, তারপর হচ্ছে 3 মাইনাস 3 ইনটু x এর মান হচ্ছে 1, তারপর স্কয়ার ইনটু হচ্ছে y মান হচ্ছে 1 তার স্কয়ার, এটাকে ক্লোজ করে দেব, আশা করি বুঝে গেছে। তারপর হচ্ছে k এর মান, k এর মান এখানে 4 তো আছে 4 থাক, তারপর হচ্ছে y মান হচ্ছে 1 আছে 1 এর উপর স্কয়ার, তারপর হচ্ছে z এর মান হচ্ছে -1 তার উপর কিউব দিতে হবে, তারপর হচ্ছে মাইনাস এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপর হচ্ছে 3 ইনটু 2 ইনটু এখানে x এর মান হচ্ছে 1 তার স্কয়ার ইনটু হচ্ছে y মান হচ্ছে 1 ইনটু হচ্ছে z এর মান হচ্ছে -1। এখানে যে ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটি হচ্ছে কাল নির্ণয় হবে। এখানে কত আছে, এখানে -1 আছে আর এখানে 16, তার মানে হচ্ছে i ইনটু -16, এখানে হচ্ছে কত হচ্ছে -1 আছে, এখানে যে গুণ করেছে 1 হচ্ছে 8 × 16 16 -16, তারপর এখানে হচ্ছে 12 আর এখানে স্কয়ার করেছে 1 হচ্ছে, তার মানে হচ্ছে +12, তারপর হচ্ছে মাইনাস জে এখানে -1 আছে, এটা তো 0 হবে, তার মানে হচ্ছে -16 তারপর হচ্ছে এখানে হচ্ছে পুরোটা 1 হবে, তার মানে হচ্ছে -3, তারপর হচ্ছে প্লাস কে, এখানে হচ্ছে কিউব করার কারণে হচ্ছে -1 এখানে হচ্ছে, তারপর হচ্ছে -4 হচ্ছে, আর এখানে কত হচ্ছে -1 আর এখানে হচ্ছে 6, তার মানে হচ্ছে -6 আর এখানে -1 তারপর হচ্ছে +6, তার মানে এখানে হচ্ছে -4i ক্যাপ, এগুলো হচ্ছে i ক্যাপ, 4i ক্যাপ -4i ক্যাপ, আর কি আসবে এটা এটা গুণ করেছে, যোগ করেছে মাইনাস, আর এই মাইনাসের পর হচ্ছে +19 j ক্যাপ প্লাস এটা তারপর হচ্ছে +2k ক্যাপ। আসলে বুঝে গেছে হচ্ছে কিভাবে নির্ণয় করতে হয় কাল। তাহলে এরকম হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে নির্ণয় করে দিয়েছে কীভাবে কাল নির্ণয় করতে হয়, খুব ভালোভাবে দেখে দিয়েছে। প্রথমে কী করছে, কাল নির্ণয় ক্ষেত্রে প্রথম হচ্ছে যে মানটা দেওয়া আছে সেই মানগুলো হচ্ছে বসে হচ্ছে i j কে বসেছে, তারপরে ন্যাপলার মান হচ্ছে d/dx dy dz, এখানে ন্যাপলার মান ছিল
যেমন মানে হচ্ছে আমাদের মুখস্থ আছে d ডিভাইডেড বাই dx i প্লাস d ডিভাইডেড বাই dy j প্লাস d ডিভাইডেড বাই dz কি মানগুলো আছে দেওয়া আছে। আর a এর মান মানে i এর সাপেক্ষে যে দেওয়া আছে সেই মান বসাচ্ছি, j এর সাপেক্ষে যে দেওয়া আছে সেটা বসাচ্ছি, এবং k এর সাপেক্ষে যে দেওয়া আছে সেটা বসানোর পর তারপর হচ্ছে আমরা যে নির্ণয় সাপেক্ষে করছি এটা যখন করছি তখন এইদিকে গুণ করছি, তারপরে এইদিকে মাইনাস করে এইদিকে গুণ করছি, তারপরে যখন এখানে আসছে মাইনাস j আছে তারপরে এখানের সাথে এইটা গুণ করছি, এইটার সাথে এটা মাইনাস করে গুণ করে দিচ্ছি। তারপরে যখন এইদিকে আসছি তখন এইটা এইদিকে গুণ করছি, এটা গুণ করছি, তার মানে যখন k নিছি তখন d ডিভাইডেড বাই dx এটা লিখছি, তারপর যখন এটা মাইনাস করে এটা গুণ করে দিচ্ছি, তারপর এটার সাথে এটা ডিফারেন্সিয়েশন করে এখানে মান বসাচ্ছি, এখানে আসছি এটা গুণ করে এখন মান আসছি, এটা ডিফারেন্সিয়েশন করে এখানে 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 মান আসছি, এখানে ডিফারেন্সিয়েশন করে এখানে মান আসছে। মান আনার পরে তারপর আমার একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুগুলো বসানোর পরে তারপর হচ্ছে মানগুলো আমি নির্ণয় করছি, মানগুলো বসানোর পর যে মানটা আসছে সেই মানটা হচ্ছে এখানে বসানোর পর সমাধান করছি, সমাধান করার পর যেটা আছে সেটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার। এইভাবে হচ্ছে আমি কাল নির্ণয় করি। আশা করি বোঝা গেছে হচ্ছে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এবং কাল কীভাবে নির্ণয় করতে হয়। আপনারা সবাই হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে এগুলো হচ্ছে আয়ত্ত করেন, খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করেন যে হচ্ছে গ্রেডিয়েন্ট হচ্ছে সাধারণ, তারপর হচ্ছে ডাইভারজেন্স ডটে ডট কোণ, ডটে ডাইভারজেন্স কালের ক্ষেত্রে পথে ক্রসগুণ পথে কাল নির্ণয় করতে হবে, মনে রাখতে পারেন। ডট কোণের ক্ষেত্রে কীভাবে করতে হয়, ক্রসগুণের ক্ষেত্রে কীভাবে করতে হয়, গ্রেডিয়েন্ট কীভাবে নির্ণয় করতে হয়, এগুলো আপনাদের মনে রাখতে হবে। আর যদি হচ্ছে বিন্দুর ক্ষেত্রে আমি হচ্ছে উদাহরণ দিয়ে দিচ্ছি, এখানে বিন্দুর ক্ষেত্রে 3 4 5 6 0 করে দেওয়া শুধু হচ্ছে x এর মান y এর মান যেটা মান বসে দিলে অ্যান্সারগুলো চলে আসবে। সো আশা করি বোঝা গেছে ক্লাসটা খুব হচ্ছে কঠিন পাইনি। তো আপনারা যদি হচ্ছে এগুলো যদি খুব ভালোভাবে যদি হচ্ছে আটকে করতে পারেন, তাহলে সেগুলো হচ্ছে আটকাবেন না, অর্থাৎ যেগুলো হচ্ছে ক্যালকুলেশন সংক্রান্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবেন। সো বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশনের ক্ষেত্রে এগুলো হচ্ছে খুব ভালোই আছে। সো আপনারা যদি এগুলো যদি খুব ভালোভাবে হচ্ছে শিখতে পারেন তাহলে আপনাদের বোর্ড পরীক্ষা এবং আপনাদের অ্যাডমিশন হচ্ছে একদম এগিয়ে থাকবেন। সো বলা যায় এ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।